নমস্কার বন্ধু, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি কিন্তু সুস্থ নেই, তো যার কারণেই দুদিন আমি ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, শরীরটা একটু অসুস্থ আছে, কিন্তু তোমাদেরও না ভিডিও দিলে আমার ভালো লাগে না। তো তার জন্য আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে নিরামিষ চপ বানাবো। তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে নিরামিষ চপ বানাচ্ছি। তো যার জন্য ভাতের মধ্যেই দুটো আলু দেওয়া ছিল, তো তার অর্ধেক করে খোসা ছাড়িয়ে নিয়েছি, অর্ধেকের একটু বেশিই ছাড়িয়েছি। তো তার কারণ হলো আজকে নিরামিষ চপ বানাবো। তার কারণটা হলো আমাদের মানে আজকে এখানে হচ্ছে মৎস্যব, তো পান্তা আছে, মৎস্যবের দিন পান্তা খেতে হয়। তো তার জন্যই সব কিছু নিরামিষ বানিয়ে নিচ্ছি। তার জন্য লাগছে জিরে ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা, মানে যেটাকে আমরা চিলি ফ্লেক্স বলি। তো শুকনো লঙ্কাটাকে কাঠখোলায় ভেজে নিয়ে আর গুঁড়ো করে নেওয়া, আর আদা মানে ঘষে নিয়েছি, যেহেতু বাড়িতে থাকা জিনিস দিয়েই করছি। তো তার জন্য আদাটা না বেটে আদাটা ঘষে নিয়েছি। আর নিয়েছি একটু মানে এলাচকে শুকনো খোলায় গুঁড়ো করে মানে নেড়ে নিয়ে আর গুঁড়ো করে নিয়েছি। তো সেইগুলো সবই দিয়ে দিয়েছি, আর দিয়েছি বিট নুন, একটু সাদা নুন আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর আলুটাকে আগেই মেখে নিয়েছি তোমাদের সঙ্গে বক বক করতে করতে। তো আলুটা এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। আর তোমরা যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করো। দেখো, তেল দেওয়ার কথা ছিল, আগে দিতে ভুলে গেছি, এখন একটু তেল দিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার মাখাটা হয়ে গেছে। আর তিনজন মানুষ তিনটে করে নিয়েছি, বড় বড় করেই করে নিয়েছি। তো দেখো, একটা মানে ময়দা বা আটা আনার জন্য যে প্যাকেট ব্যবহার করা হয়, সেই প্যাকেটটাতেই আমি করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে আর তার মধ্যে দিয়ে আর একটা বাটির পিছন দিয়ে সেটাকে চেপে নিলাম। তো চপের আকার হয়ে গেল, চপের আলুর আকার হয়ে গেল। এখানে দেখো এত বড় করে করা আছে। আর ওইটা হলো একটা সয়াবিনের প্যাকেট। তো তার কারণ হলো দোকানের ব্যবস্থা আলাদা থাকে, আমাদের ব্যবস্থা আলাদা। তো তার জন্যই প্যাকেটগুলো পরিষ্কার করে করে নিয়েছি। আর এটা হলো বেসনটাকে আমি গুলিয়ে নিয়েছি, আর কতটা ঘনত্ব করা হবে তোমাদের দেখিয়ে নিলাম। আর পুরোটা দেখাতে পারলাম না, তার কারণ হলো এক হাতে ফোনটা ধরে আছি। তোমরা সবাই জানো এক হাতে ফোন ধরে কাজ করতে কতটা অসুবিধে হয়। এদিকে দেখো, তেলটা মানে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি গরম করতে। আর এদিকে প্ল্যান চেঞ্জ হলো। তো চেঞ্জ হওয়ার কারণ হলো, অত বড় বড় চপ আমার ছেলে বলল না, একটা করে খাবো না, দুটো করে খাবো, তাই দুটো করে করো, অত বড় বড় করতে হবে না। অবশেষে আমিও ভেবে দেখলাম, দোকানের মতো তো আর অত তেল কড়াই ঢালা হয় না। তো তার জন্য কি করলাম, একটা চপকে দুটো করে করে নিলাম, মানে আলুটাকে দুটো করে করে নিলাম। নেওয়ার পরে দেখো এই সাইজটা এসেছে। তো প্রফেশনালি ভাজার লোক নয় বলে একটু বাঁকাটেরা হয়েছে অবশ্যই। তো যাই হোক, চপের মতো শেপ হয়েছে, কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছিল। তো দেখো, আমার এখন ভাজা হয়ে গেল। আর মানে ভাজতে দেওয়াটা তোমাদের দেখানো হয়নি, কিভাবে বেসনে করে ছাড়ছি। তার কারণ ওই যে একটাই, যে এক হাতে ফোনটা ধরে আছে। তো তোমরা সবাই, তোমাদের সবাইয়ের আশীর্বাদ থাকলে আমি অবশ্যই একটা স্ট্যান্ড কিনতে পারবো। তো যাই হোক, দেখো আমার এখন চপটা ভাজা হয়ে গেল। আর তোমরা প্লিজ একটা লাইক করে দিও, অবশ্যই লাইক করো। তো দেখো, আবার তিনটে দিয়ে দিয়েছি, অর্থাৎ 6টা চপ হয়েছে। আগে 3টে মোট করে নিয়েছিলাম, সেগুলোকে ভেঙে দুটো করে করেছি, তো 6টা চপ হয়েছে। আর এবারে দেখো, চপ ভেজে কিছুটা বেসন ছিল, তো ইঁদুর বেড়াল কুকুর ছাগল যা ইচ্ছা করে আমি কটা ফুরুলি করে নিয়েছি। অবশেষে ফুরুলিটাও 6টা হয়েছে। দেখো, পুরো কেউ ইঁদুর হয়েছে, কেউ কিছু হয়েছে। তো যাই হোক কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। এবারে দেখো, সবাই খেতে বসে যাওয়া হয়েছে। তো আজকের ভিডিওটায় আর বেশি কিছু দিলাম না, একটা ছোট্ট ভিডিও, অনেক দিন পর দেখছি। প্লিজ তোমরা দয়া করে সবাই আমার ভিডিওটা দেখো, আর দেখে নিয়ে আমার দেখেছো তো অবশ্যই। আর
আমার ভিডিওটাকে একটু লাইক করে দাও আর একটা ছোট্ট কমেন্ট করো কেমন লাগলো, কেননা আমি অসুস্থ অবস্থায় ভেজেছি আর তোমাদের ভিডিওটা দিয়েছি, তো তার জন্য একটু অবশ্যই লাইক দেওয়া যেতেই পারে। আর তোমরা যারা নতুন বন্ধু দেখলে অবশ্যই ভিডিওটাকে লাইক দাও, কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করো। তো আজকে আর বেশি কিছু বলছি না, আজকে মানে সবই মোটামুটি বলা হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যেহেতু ছোট ছিল, আমার কথাগুলো বলা যাচ্ছিল না, তার জন্যই আমি ভিডিওটা স্লো করে দিয়েছি। তো তোমাদের যদি ভিডিওটায় কোনো সমস্যা থেকে থাকে সেটাও আমায় কমেন্টের মাধ্যমে জানিও আর অবশ্যই জানিও আমার চপ ভাজাটা কেমন হয়েছে। তো তোমরা একটু কমেন্ট করলে আমি সাহস পাবো ভিডিও বানানোর জন্য। তো তোমরা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।